গোপালের মা বলেন, সাহসে ভর করিয়া বা হাত দিয়া যেমন গোপালের অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেবের বা হাতখানি ধরেছি, অমনি সে মূর্তি কোথায় গেল। আর তার ভেতর থেকে 10 মাসের সত্যকার গোপাল হাত দিয়া দেখাইয়া এত বড় ছেলে বেরিয়ে হামা দিয়ে এক হাত তুলে আমার মুখপানে চেয়ে, সে কি রূপ, আর কি চাওনি। বললে, মা ননি দাও। চিৎকার করে কেঁদে উঠলুম। কেঁদে বললুম, বাবা আমি দুঃখিনী, কাঙালিনী, আমি তোমায় কি খাওয়াবো? ননি ক্ষীর কোথা পাবো বাবা? কিন্তু সে অদ্ভুত গোপাল কি তা শোনে, কেবল খেতে দাও বলে। কি করি? কাঁদতে কাঁদতে উঠে শিকে থেকে শুকনো নারকেল নাড়ু পেরে হাতে দিলুম ও বললুম, বাবা গোপাল, আমি তোমাকে এই কদর্য জিনিস খেতে দিলুম বলে আমাকে যেন ওইরূপ খেতে দিও না। তারপর জপ সেদিন আর কে করে। গোপাল এসে কোলে বসে, মালা কেড়ে নেয়, কাঁধে চড়ে ঘরমার ঘুরে বেড়ায়। যেমন সকাল হলো অমনি পাগলিনীর মতো ছুটে দক্ষিণেশ্বরে গিয়ে পড়লুম। গোপালও কোলে উঠে চলল, কাঁধে মাথা রেখে। এক হাত গোপালের পাছায়, এক হাত পিঠে দিয়ে বুকে ধরে সমস্ত পথ চললুম। স্পষ্ট দেখতে লাগলুম গোপালের লাল টুকটুকে পা দুখানি আমার বুকের ওপর ঝুলছে। অঘরমণি এরূপভাবে দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া ভাবীরাধিকে অশ্রুজল ফেলিতে ফেলিতে শ্রী রামকৃষ্ণদেবকেও সেদিন কত কি কথাই না বলিলেন। এই যে গোপাল আমার কোলে, ওই তোমার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভেতর ঢুকে গেল, ওই আবার বেরিয়ে গেল, আয় বাবা দুঃখিনী মায়ের কাছে আয়, ইত্যাদি বলিতে বলিতে দেখিলেন চপল গোপাল কখনো বা ঠাকুরের রঙে মিশাইয়া গেল, আবার কখনো বা উজ্জ্বল বালক মূর্তিতে তাহার নিকট আসিয়া অদৃষ্টপূর্ব বাল্যলীলা তরঙ্গ তুফান তুলিয়া তাহাকে একেবারে আত্মহারা